বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ভয়াবহভাবে পরাজয়ের পর ভারতীয় দল এখনও অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে সিডনির মাঠে। আর এই ম্যাচটাই হতে চলেছে ভারতের জন্য হতে যাচ্ছে সম্মান বাঁচানোর ম্যাচ, কারণ ভারত ইতিমধ্যেই সিরিজে 2-0 ব্যবধানে হেরে গেছে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর এবার ক্যাপ্টেন শুভমন গিল অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ধূলিসাৎ করার জন্য ঘোষণা করে দিয়েছেন তার ধারালো ও মারাত্মক প্লেইং 11। এই প্লেইং 11 দেখে অস্ট্রেলিয়ার সকল খেলোয়াড়ের ঘাম ছুটে গেছে। বন্ধুরা, শুভমন গিল যে 11 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে বেছে নিয়েছেন তাদের প্রত্যেকেই অস্ট্রেলিয়াকে তৃতীয় ম্যাচে হারিয়ে সম্মান বাঁচানোর তাগিদে আছে। তাদের একটা লক্ষ্য শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারে সম্মান বাঁচানো। তাই আজকের এই ভিডিওতে আমরা শুভমন গিলের সেই ভয়ঙ্কর প্লেইং 11টাই আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে তৃতীয় ম্যাচে ভয়ঙ্কর কামব্যাক করতে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল এবার প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। তৃতীয় ম্যাচটা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে, আর ম্যাচটি হবে একদম হাড্ডাহাড্ডি লড়াই, কারণ দুটোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। ব্যাটিং বোলিং দুদিকেই। এখন পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট 153টি ওয়ানডে ম্যাচ হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 85টি আর ভারত জিতেছে 58টি ম্যাচ। 10টি ম্যাচ হয়েছে ড্র বা ফলাফলহীন। তাই পরিসংখ্যানের দিক থেকে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলেও ভারতের দলও কোনোভাবেই দুর্বল নয়, যদিও ভারত পরপর দুটো ম্যাচ হেরে গেছে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়ে সিরিজ জিতে নিলেও এবার ভারতীয় খেলোয়াড়রা পুরোপুরি তৈরি এই সিরিজে একটি ম্যাচ জিতে প্রতিশোধ নিতে। তাহলে এবার দেখে নেওয়া যাক শুভমন গিলের ঘোষিত ভারতের ভয়ঙ্কর প্লেইং 11 তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য, যেখানে প্রথম ওপেনার হিসেবে ক্যাপ্টেন শুভমন গিল নিজের দলে রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম সেরা এবং অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান। বিশেষ করে মাঠে নামলেই প্রথম বল থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। গত ম্যাচে তিনি দুর্দান্ত একটি কামব্যাক করেছিলেন এবং ভারতের হয়ে 73 রানের একটি ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন। তাই আশা করব তিনিও এই ম্যাচে আবারও ভয়ঙ্কর হয়ে উঠবেন। তাই তিনি তো এই ম্যাচে থাকছেনই, তার পাশে দ্বিতীয় ওপেনার হিসেবে মাঠে নামবেন স্বয়ং ক্যাপ্টেন শুভমন গিল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে তাকে। শুভমন গিল বর্তমানে ভারতের সবচেয়ে বিপজ্জনক ওপেনারদের একজন, যদিও তিনি এই সিরিজে ভারতের হয়ে খুব একটা ভালো কিছু করতে এখনো পর্যন্ত পারেননি। তবে তিনি যে কেমন খেলোয়াড় সেটা আমরা সকলেই জানি। প্রথমে একটু সাবধানে খেলেন, কিন্তু একবার টিকে গেলে রোহিতের মতোই 4 ছক্কার বৃষ্টি ঝরিয়ে লম্বা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তাই তিনিও চাইবেন এই ম্যাচে ভারতে একটা সুন্দর শুরু দিতে। এরপরে তৃতীয় নম্বরে শুভমন গিল রেখেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে। জি হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলিরও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ওয়ানডে সিরিজে এখনো পর্যন্ত নিজের খাতা খুলতে পারেননি। পরপর দুটো ম্যাচে ফ্লপ হয়েছেন, দুটো ম্যাচেই 0 রানে আউট হয়েছেন। তবে গিল তার প্রতি বিশ্বাস হারায়নি, তাকে ভরসা করে তাকে দলে সুযোগ দিয়েছেন, কারণ তিনি ভালো করেই জানেন বিরাট কোহলির মতো খেলোয়াড় যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারেন। তাই তিনিও থাকছেন এই দলে। এরপরে গিল 4 নম্বরে রেখেছেন শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন। বিশেষ করে ওয়ানডেতে 4র্থ নম্বরে ব্যাট করতে নেমে তার পারফরম্যান্স ছিল দারুণ। গত ম্যাচেও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছিলেন। কঠিন সময় এসে তিনি ভারতকে শক্ত করে ধরে রেখেছিলেন, তাই তিনিও থাকবেন কনফার্ম এই ম্যাচে। তারপরে 5 নম্বরে শুভমন গিল রেখেছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলকে। KL রাহুল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার ব্যাট একেবারে আগুন ঝরিয়েছিল। ওয়ানডে ফরম্যাটেও তিনি ধারাবাহিকভাবে ব্যাট করে দলকে বারবার জয় এনে দিয়েছেন। অনেক ম্যাচে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। গত দুটো ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দায়িত্বশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাই তিনিও এই ম্যাচে থাকছেন। তারপরে গিল 6 ও 7 নম্বরে রেখেছেন ভারতের সেরা অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডিকে। অক্ষর এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো পজিশনে নেমে ব্যাটে গেম চেঞ্জার ইনিংস খেলতে পারেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি ভারতের হয়ে একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন, আবার বল হাতে তিনি যথেষ্ট ভরসা দিয়েছিলেন। তাই তিনি তো থাকবেনই, এবং সঙ্গে থাকবেন নীতিশ কুমার রেড্ডিও। তিনিও ভারতের হয়ে সুযোগ মিলতে ভালো খেলে থাকেন, তাই তিনিও এই ম্যাচে থাকবেন। তারপরে গিল এই দলে 8 নম্বরে সুযোগ দিয়েছেন কুলদীপ যাদবকে, কারণ গত দুটো ম্যাচে তিনি খেলেননি এবং তার অনুপস্থিতি ভারতকে ভালো করেই ভুগতে হয়েছে। এর আগে কুলদীপ কঠিন সময় এসে ভারতকে অনেকবার বাঁচিয়েছে। আর তাই সিডনির পিচ যেহেতু স্পিন ফ্রেন্ডলি, তাই গিল এই ম্যাচে কোনো বাড়তি ঝুঁকি না নিয়ে কুলদীপকে সরাসরি প্লেইং 11-এ সুযোগ দিয়েছেন। এরপরে 9ম নম্বরে গিল রেখেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে। সিরাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সবসময় দারুণ পারফরম্যান্সের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার মাঠে পেসাররা অতিরিক্ত বাউন্স ও সুইং পান, তাই সেখানে সিরাজ আরও বিপজ্জনক হয়ে উঠবেন। তাই তিনিও এই ম্যাচে থাকছেন। এবং তারপরে 10ম নম্বরে থাকবেন হর্ষিত রানা, যাকে ঘিরে অনেক ফ্যান ট্রোল করছিল, কিন্তু তিনি গত ম্যাচে একটি দুর্দান্ত ইনিংস ভারতে উপহার দিয়েছেন। বোলিংয়ে এবং ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন তিনি, তাই তিনিও কিন্তু এই ম্যাচে থাকছেনই। এবং সবশেষে 11 নম্বরে থাকছেন আর্শদীপ সিং, যিনি বামহাতি পেসার হিসেবে পাওয়ার প্লেতে বিপক্ষ ওপেনারদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারেন। গত দুটো ম্যাচে তিনি পরপর পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন এবং ভারতের জন্য একটা সুন্দর শুরু এনে দিচ্ছেন, তাই তিনিও এই ম্যাচে থাকছেন। তো বন্ধুরা, এই ছিল শুভমন গিলের ঘোষিত তৃতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ভয়ঙ্কর প্লেইং 11। আপনাদের কি মনে হয়, ভারতও কি পারবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ সম্মানের সঙ্গে শেষ করতে? কমেন্টে জানাতে ভুলবেন না।